নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। শনিবারের সকাল, সকলেরই আজ স্কুল অফিস ছুটি। মেয়েরা এখনো ঘুমাচ্ছে, ওদের আর ডাকিনি। মেয়েদের স্কুল থাকলে দিনগুলো যে কিভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না। এই ছুটির দিনে একটু দেরি করে ঘুম থেকে ওঠার ইচ্ছে থাকে, কিন্তু উইকেন্ড এলেই তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। সকালবেলায় এলাম একটু ব্যালকনিতে। সকালের এই স্নিগ্ধ শান্ত পরিবেশ খুবই ভালো লাগে। এই সময় পাখির আওয়াজ ছাড়া কিছুই শোনা যায় না। এখন 6:30 মতো বাজে। এই সময় দিন যেমন লম্বা হয়েছে, তেমনি ভোরের আলো খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে আজকাল। গত এক সপ্তাহ ধরে মাঝে মাঝে খুব বৃষ্টি হচ্ছিল। আজকের আকাশটা দেখুন, সকাল থেকেই বেশ পরিষ্কার, আর ঠান্ডাটাও একটু কমেছে। টেম্পারেচার এখন 12 ডিগ্রির মতো। মে মাস হতে চলল, তবে গরমটা এখনো সেভাবে পড়েনি, আর সূর্যের মুখ তো সেভাবে দেখাই যায় না। টানা 3-4 দিন সারাদিন টিপ টিপ বৃষ্টি, তারপরে একদিন রোদের মুখ দেখা যায়। এই মে মাস জুড়েই এরকম অবস্থা। আমেরিকায় বসন্ত মানে অসম্ভব সুন্দর। এই গাছটায় এত সুন্দর সাদা ফুল ফুটেছিল, বৃষ্টির জন্য সব ঝরে গেছে। সারা বছরের এই সময়টা ফুল ফোটে, তারপর অক্টোবর অবধি পাতা থাকে। শীতকালে পাতাগুলো একদম ঝরে যায়, গাছগুলোতে কোনো পাতাই থাকে না। তবে বসন্তকালে খুব সুন্দর ফুল আসে। এখানে তো এই সময় প্রায় খরগোশ দেখা যায়। ওই দেখুন, খরগোশটা ঘাস পাতা খাচ্ছে। টানা বৃষ্টির জন্য ঠান্ডাটা একটু পড়েছে, আর হাওয়া দিলে আরো ঠান্ডা লাগে। তবে বেলার দিকে টেম্পারেচারটা বেশ ভালো থাকছে। আগের মতো হাড় কাঁপানো ঠান্ডাটাও আর নেই। গরম পড়ে গেছে তাও কিন্তু নয়। মেয়েরা যখন স্কুলে যায় তখন হালকা জ্যাকেট পরে যায়। আজ তো ছুটির দিন, তাই জলখাবারে বানাবো একটু ধোসা। মেয়েদের স্কুল থাকলে তো জলখাবারটা সেভাবে বানানো হয় না। আমি যা হোক কিছু একটা খেয়ে নিই। সবাই বাড়িতে আছে আজ, তাই জলখাবারটা একটু অন্যরকম বানাচ্ছি। কালকে রাতে গোটা সবুজ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালের জলটা ঝরিয়ে নিয়ে এরপর এর মধ্যে একটু রসুন, একটু আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আরেকজন চলে এসেছে রান্নাঘরে আমাকে হেল্প করার জন্য। কাজের থেকে অকাজই বেশি করে। সোনা তো এটা খাবে না, ওকে দুধ কমপ্লেক্স দেব। এখানে তো এখন বসন্তকাল চলছে। এটা শুরু হয় এপ্রিলের শেষ থেকে। এদেশে যে 4টে ঋতু রয়েছে, তার মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী হচ্ছে শীতকাল, একদম নভেম্বর থেকে এই মার্চ মাস অবধি। তারপর এপ্রিল মাস থেকে ঠান্ডাটা একটু কমতে শুরু করে। সেই সময় বরফটা আর পড়ে না, তখন থেকেই অফিসিয়ালি স্প্রিং বলা হয়। তবে এই স্প্রিং শুরু হয় এপ্রিলের শেষ থেকে। এখানে সারা বছরে এই মে জুনে ওয়েদার থাকে সবচেয়ে ভালো, যদিও মাঝে মাঝে ব্যতিক্রম থাকে। এখনো মাঝে মাঝে সকালের দিকে টেম্পারেচার থাকে 9-10 ডিগ্রির মতো। আর জুলাইতে গ্রীষ্মকাল শুরু হয়। আমাদের দেশের মতো এখানে ভালোই গরম পড়ে, এই 35-36 ডিগ্রি টেম্পারেচারে উঠে যায়। তবে এখানে প্রত্যেকটা জায়গায় গাছে ভর্তি, তার জন্য অতটা গরম গায়ে লাগে না। বাইরে গেলে বোঝা যায় চারিদিকে সবুজ আর সবুজ। আর এখানে যেহেতু আশেপাশে গাছপালা রয়েছে, তাই গরমের সাথে সাথে ঠান্ডা হাওয়াও পাওয়া যায়। তবে যতই গরম পড়ুক না কেন, আমাদের দেশের মতো অত ঘাম হয় না, তাই অস্বস্তিও কম হয়। আবার অক্টোবর থেকে নভেম্বর, এই সময়টা ফল সিজন। এই সময় সব গাছের সবুজ পাতা বিভিন্ন কালারে পরিণত হয়, তখন দেখতেও লাগে খুব সুন্দর। সেই সময়টা কিন্তু বেশ ঠান্ডা পড়ে যায়। মানে এখানে বেশিরভাগ সময়টাই ঠান্ডা থাকে, ওই জুন জুলাই আগস্ট ছাড়া। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ধোসাটাও রেডি হয়ে গেছে। প্যানে সামান্য একটু তেল দিয়ে ধোসাটা বানিয়েছি। এটা খুবই স্বাস্থ্যকর খাবার, আর সামান্য তেলেই হয়ে যায়। আমি যতটা পারি তেল কম খাওয়ার চেষ্টা করি।
এর সঙ্গে একটু চাটনি দিয়ে দিলাম। এখন ঘড়িতে বাজে এই 10:30 মতো। সকলের জলখাবার হয়ে গেছে। আজকের দিনটা এমন সুন্দর, সোনা বাইরে যাওয়ার জন্য ছটফট করছিল, তাই ওকে নিয়ে বাইরে এলাম। আমাদের বাড়ির চারপাশটা ফুলে ফুলে ভরে গেছে, চারপাশটা চেনাই যাচ্ছে না, তাই ভাবলাম আপনাদের একটু ঘুরে দেখাই। কেননা এই ফুলগুলো খুব বেশি দিন থাকে না, ওই 2-3 সপ্তাহ, তারপরে এই ফুলগুলো পাতায় পরিণত হয়ে যায়। অলরেডি কয়েকদিনের বৃষ্টিতে ফুলগুলো অনেকটাই ঝরে গেছে। এই ছুটির দিনে আমাদের বাড়ির চারপাশের রাস্তাঘাট একদমই ফাঁকা। এখানকার বেশিরভাগ রাস্তাই হয়তো বেশিরভাগ সময়ই এরকম থাকে। এখন চতুর্দিকেই শুনশান, শুধু কানে ভাসছে পাখির আওয়াজ। সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও এখন সুন্দর রোদ উঠেছে। এই রোদ ঝলমলে আকাশ দেখলে মনে হয় যেন একটু বাইরে থেকে ঘুরে আসি। তবে কালকের থেকে নাকি আবার বৃষ্টি শুরু হবে। সেই বৃষ্টি টানা 2-3 দিন ধরে চলবে। এখন মাঠ জুড়ে এই হলুদ ফুলে ভর্তি, সবুজ ঘাস, আর তার মধ্যে হলুদ ফুল। এত সুন্দর লাগে দেখতে। এই ফুলের নাম ড্যান্ডিলায়ন। তবে এই ফুল কেউ লাগায়নি, প্রতি বছরই এমনি এমনি হয়ে যায়। এই ফুলগুলো যখন পুরো ফুটে যায়, তখন সেখান থেকে বীজ তৈরি হয়, আর সেটা হাওয়া দিলে চারিদিকে ছড়িয়ে পড়ে। আবার সেখান থেকে নতুন গাছ হয়। এইভাবেই চলে আসছে। ওই দেখুন গাছটা পুরো ফুলে ভরে গেছে। চলুন দেখে আসি। কি অপরূপ সুন্দর! এই ফুলগুলোর মাঝে এলেই যেন মনে হয় সময় থমকে গেছে। এই ফুলগুলি বসন্তকালে ফোটে এখানে। মাত্র 2 সপ্তাহের জন্য পূর্ণ সৌন্দর্য দেখা যায়। সারাটা বছর অপেক্ষা ওই 2টো সপ্তাহের জন্য। এই 2টো সপ্তাহের অপেক্ষা দেখে এটাই মনে হয়, জীবনের ছোট ছোট মুহূর্তগুলো, তা যতই ছোট হোক না কেন, তারই মধ্যে আনন্দটা খুঁজে নেওয়া দরকার। আজকে মিষ্টি রোদ গায়ে মাখতে কি যে ভালো লাগছে, আর তার থেকে ভালো লাগছে চারিদিকটা দেখতে। এমনি এখানে চারিদিকে সবুজে ঘেরা, তবে এই বসন্তে আরো রঙিন হয়ে উঠেছে। চারিদিকে এখন ফুলে ফুলে ভর্তি। সব গাছে আবার একই সময় ফুলগুলো ফোটে না, পরপর গাছগুলোতে ফুলগুলি ফোটে। এই স্প্রিংয়ের সময় যেহেতু মোটামুটি সব গাছই ফুল ফোটে, তখন অনেকেরই কিন্তু পোলান অ্যালার্জি হয়। সেক্ষেত্রে গায়ে চাকা চাকা লাল লাল দাগ হয়, চোখগুলো লাল হয়ে যায়। আবার অনেকেরই সর্দি হাঁচি হয়। সোনার বাবার আজ কতদিন ধরে হাঁচি হচ্ছে। আমরা দুজনে বিকেলে হাঁটতে বেরোতাম, তখন গাছে সবে ফুল ফুটছে। এই ফুল থেকেও কিন্তু অ্যালার্জি হয়। এরপর থেকেই ওর বাবার সর্দি হাঁচি শুরু হয়েছে। প্রায় 3 সপ্তাহ হয়ে গেল, এখনো কমছে না। বাড়িতে মেডিসিন ছিল, সেটাই খেয়েছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। প্রথম প্রথম অতটা বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি ওই ফুলগুলো থেকে পোলান অ্যালার্জি হয়েছে। ভাবছি ডাক্তারের কাছে যাব। এখানে তো আমাদের দেশের মতো সঙ্গে সঙ্গে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, 1-2 সপ্তাহ বাদে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। অনেক বেজে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। সোনা তো কিছুতেই যেতে চাইছে না। আসলে কি বলুন তো, এখানকার ওয়েদার এতই বাজে যে সারাক্ষণ ঘরের মধ্যেই থাকতে হয়। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আমাদের এখানে চারপাশের কিছুটা অংশ তুলে ধরতে পেরেছি। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।